আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি কোন সেই 7 প্রকার নারী যারা কিনা নামাজ পড়েও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। তারা কেন জাহান্নামে যাবে? নামাজ তো ইসলামের সর্বোত্তম একটি ইবাদত, কিন্তু তারপরেও নামাজ পড়ে তারা জাহান্নামে যাওয়ার কারণ কি? আজকের ভিডিওতে আমরা সেই 7 প্রকার নারীর সম্পর্কে আলোচনা করব যারা কিনা নামাজ পড়েও জাহান্নামে যাবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে নারী পুরুষ উভয়ের জন্য আছে দিক নির্দেশনা। নামাজ ইসলামের 5ম স্তরের একটি ইবাদত এবং তা পালনের মাধ্যমে একজন মুসলিম আল্লাহর নৈকট্য লাভ করে। নামাজ এমন একটি ইবাদত, শুধুমাত্র নামাজের সিজদার মধ্যে একজন বান্দা আল্লাহর সবচাইতে কাছাকাছি যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহকে সিজদা করে, আল্লাহর ভয়ে 2 রাকাত নামাজ পড়ে আর নামাজের মধ্যে যেন সে তার পাপের কথা উল্লেখ করে এবং তার কাছে ক্ষমা চায়, আর তার মধ্যে সবচাইতে উত্তম সময় হলো সিজদায়। যখন আল্লাহকে কোনো বান্দা সিজদা দেয়, ওই সিজদারত বান্দা আর আল্লাহর মধ্যে কোনো ফারাক থাকে না, কারণ সিজদার মাধ্যমে একজন বান্দা তার রবের সবচাইতে কাছাকাছি যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা আল্লাহর কাছে যেতে চায় তাহলে সে যেন আল্লাহকে সিজদা করে, কেননা সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর সবচাইতে কাছে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যখন তোমরা নামাজে সিজদা দাও তখন তোমরা মনে করো না যে আমরা সিজদা দিই মাটির উপরে, তোমরা সিজদা দাও মহান আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপরে, কেননা যেখানে তোমরা সিজদা করো সেখানে আল্লাহ তাআলার কুদরতি পা থাকে। সুবহানাল্লাহ। তাই তো সিজদারত অবস্থায় দোয়া করার কথা বেশিবার বলা হয়েছে হাদিসে, আর সিজদারত অবস্থায় দোয়া করলে ওই দোয়া কবুল হওয়ার চান্স থাকে অনেক বেশি। নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলেও শুধুমাত্র একজন মুমিন নামাজ পড়ে জান্নাতে যেতে পারবে এটা নিশ্চিত নয়। সে যদি জান্নাতে যেতে চায় সে যেন ইসলামের আরও কিছু দিক নির্দেশনা মেনে চলে, যেমন আচার আচরণ, চরিত্র, বিশ্বাস এবং ইসলামের প্রতি সম্মান ও ইসলামের মর্যাদা রক্ষা করা। সবকিছু মিলে একজন মুমিনের আমল পরিপূর্ণ হয়। আবার একটু বর্ণনায় পাওয়া যায় যে কিছু নারীর যে বিশেষ আচরণের কারণে তাদেরকে জাহান্নামে প্রবেশ করাতে পারে যদিও তারা নামাজ পড়ে। সে 7 প্রকার নারী সম্পর্কিত আলোচনা আজকের ভিডিওতে তুলে ধরা হলো। সে 7 প্রকার নারীর মধ্যে যেসব নারী রয়েছে, প্রথম নাম্বার হলো পরপুরুষের সঙ্গে অসত্য আচরণকারী নারী, অর্থাৎ যেসব নারী রাস্তাঘাটে চলাফেরা করার সময় বেপর্দা অবস্থায় চলাফেরা করে, পর্দাহীনতাভাবে পরপুরুষের সঙ্গে মেলামেশা করে বা হারাম সম্পর্ক গড়ে তোলে। অর্থাৎ যে নারী পোশাক পরিধান করে 8 ফিট পোশাক এবং পর্দা করে না, পাতলা সিল্কি ড্রেস পরে পরপুরুষের সামনে যায় এবং তাদের সাথে হারাম সম্পর্ক করে, এমনকি তাদের সাথে হারাম আলাপ আলোচনায় লিপ্ত থাকে, এ সমস্ত নারী যদিও বা নামাজ পড়ে তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। শরীয়তের বাইরে গিয়ে প্রেম, ভালোবাসা, চ্যাটিং, ফোনে কথা বলা বা ইত্যাদি করা। অর্থাৎ অনেকেই বলে আমি তো ফোনে কথা বলি না, শুধু চ্যাটিং করি, কিন্তু পরপুরুষের সাথে চ্যাটিং করা বা কথা বলা বা মেসেজ করা বা কোনো ধরনের আকার ইঙ্গিত বোঝানো সেটাই ইসলাম বিরোধী একটি কাজ। তাই এগুলো পরিহার করা উচিত, এগুলো করা যাবে না। আর যে সকল নারী এবং পুরুষ স্বামী ঘরে থাকার পরেও এবং স্ত্রী ঘরে থাকার পরেও যারা বাইরে পরকীয়া করে বেড়ায়, অন্য নারীর সাথে অবৈধ মেলামেশা সম্পর্কে লিপ্ত থাকে, যদিও বা তারা নামাজ পড়ে তাদের নামাজ কবুল হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ যেসব নারী বাইরে যাওয়ার সময় গায়ে সুগন্ধি ব্যবহার করে এবং পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যাতে লোকে তার পারফিউমের গন্ধ অনুভব করতে পারে, এ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সুগন্ধি মেখে ঘর থেকে বের হয় বা লোকেরা তার অনুভব করে সে যেন এক জিনাকারী নারী, কেননা ইসলামে নারীদের জন্য সুগন্ধি হারাম ও নিষিদ্ধ। হাদিস তিরমিজি। আর এসব নারী নামাজ পড়েও জাহান্নামে যাবে। নাম্বার 2, গীবত ও পরনিন্দাকারী নারী। ইসলামে গীবত হলো অত্যন্ত হারাম ও জঘন্যতম পাপ। গীবত আমলকে নষ্ট করে এবং ঈমানকে ধ্বংস করে দেয়। যারা এক নারী হয়ে অপর নারীর দোষ তার পেছনে খুঁজে বেড়ায় এবং তার দোষ ত্রুটি নিয়ে আলোচনা করে বেড়ায়, পেছনে পরনিন্দা করে,
তাকে গীবত বলা হয়। আর এটি জঘন্যতম পাপ। ইসলামে গীবতকে বলা হয়েছে মৃত ভাইয়ের গোশতের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ একজন মুসলমান যখন অপর মুসলমানের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় এবং তার পরনিন্দা করে বেড়ায়, সে যেন তার মৃত ভাইয়ের গোশত খায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কখনোই একজন মুসলমান হয়ে অপর মুসলমানের পরনিন্দা ও দোষ ত্রুটিগুলো তার পিছনে খুঁজে বেড়াবে না। এবং সূরা হুজরাত আয়াত 12। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, তোমরা কি জানো গীবত কি? তখন সাহাবীরা উত্তরে বলেছিল, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। তখন নবীজি বলেছিল, গীবত অর্থ মৃত ভাইয়ের গোশত খাওয়া। তোমরা কখনোই এই হারাম কাজ করবে না, এটা থেকে বিরত থাকবে, কেননা গীবত আমলকে ধ্বংস করে, ঈমানকে নষ্ট করে দেয়। নাম্বার 3, স্বামীকে অমান্যকারী ও অবাধ্য নারী। অর্থ, স্বামীকে যে নারী অবহেলা করে এবং অমান্য করে, স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীর কথা শোনে না, স্বামীকে মান্য করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইসব নারী তারা স্বামী রাগ করে এমন অবস্থায় রাত কাটায়, ফেরেশতারা তাকে সারা রাত অভিশাপ দেয়। হাদিস বুখারী শরীফ। অর্থাৎ যে নারীর উপরে তার স্বামী রাগ করে সারা রাত কাটালো, কিন্তু স্ত্রী তার রাগ ভাঙানোর জন্য কোনো কিছুই করলো না, কোনো কথাবার্তা বললো না, বরং মুখ ফিরিয়ে সারা রাত কাটিয়ে দিল, এই সমস্ত নারীর উপরে ফেরেশতারা লানত দেয়। আর যেসব নারী স্বামীর সাথে তুইতুকারি করে, স্বামীকে খোঁটা দেয়, স্বামীর সাথে অসন্তুষ্ট, বিভিন্নভাবে স্বামীকে কষ্ট দিয়ে কথা বলে, এই সমস্ত নারীর ইবাদত এবং প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করেন না, এবং তারা যতক্ষণ না পর্যন্ত তারা স্বামীর কাছে ক্ষমা চায় এবং এই পাপের জন্য আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করে। আর এই সমস্ত নারী নামাজ পড়েও জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর জাহান্নামের আযাব। নাম্বার 4, অশ্লীল পোশাক পরিধানকারী নারী। অর্থাৎ যেসব নারী পোশাকের নামে ফ্যাশন করে শরীর দেখানো টাইট আট-শার্ট পোশাক পরিধান করে, এবং যে সমস্ত নারী নিজের সৌন্দর্যকে পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রদর্শন করে বেড়ায়, এবং মোবাইল, ইউটিউব ও ফেসবুকে ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য ফ্যাশনের নামে তারা বিভিন্ন ধরনের অশ্লীল পোশাক পরে পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করে বেড়ায়। আধুনিক ফ্যাশনের নামে তারা শুধু নিজের সৌন্দর্যকে মানুষের সামনে তুলে ধরে এবং মানুষের দৃষ্টিকে আকর্ষণ করে তোলে তারা। আর এই সমস্ত নারী হবে জাহান্নামের অধিবাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি মেরাজের রাতে 2 শ্রেণীর মানুষকে জাহান্নামের অধিবাসী হতে দেখেছেন। তিনি যখন জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন, এরা কারা? এইসব নারী দুনিয়াতে কি কাজ করেছিল? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, এরা হলো সেই সকল নারী যারা দুনিয়াতে পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য ফ্যাশনের নামে উশৃঙ্খল এবং অশ্লীল পোশাক পরত। তাদের এক শ্রেণী হলো সেই সব নারী যারা পোশাক পরেও নগ্ন, অন্যদের আকৃষ্ট করে বেড়ায় এবং নিজেরাও আকৃষ্ট হয়। হাদিস সহিহ মুসলিম। আর এরাই হলো সেই সকল নারীদের অন্তর্ভুক্ত যারা দুনিয়াতে নামাজ পড়েও জাহান্নামে যাবে। নম্বর 5, পরনিন্দা ঝগড়াটে স্বভাবের নারী। অর্থাৎ যে সকল নারী ঘরে ঝগড়া করে এবং যাদের কারণে ঘরের মানুষ অশান্তিতে থাকে, পরিবারের সবাই অশান্তিতে থাকে, এমনকি পাড়া মহল্লার সবাই তাদেরকে ভয় করে। ঝগড়াটের কারণে মানুষ তাদেরকে দেখে ভয় পায়, তাদের মুখের ভাষাকে ভয় পায়, তারা মানুষকে কষ্ট দিয়ে কটু কথা বলে। আর এ সকল নারীও জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেসব নারী শ্বশুর শাশুড়ি বা প্রতিবেশীর সঙ্গে অশোভন আচরণ করে, খারাপ ব্যবহার করে, তাদেরকে কষ্ট দেয়, তাদের কারণে তারা কথা বলতে ভয় পায়, এ সমস্ত নারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে পুরুষের চেয়ে নারীর গলার আওয়াজ উঁচু হয়, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। নারীদের অন্যতম সৌন্দর্য হলো সুন্দর আচরণ, নম্র ব্যবহার, এমনকি গলা নিচু করে কথা বলা। আর যেই ঘরে সবসময় ঝগড়া অশান্তি লেগে থাকে, ওই ঘরেও আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর এই সমস্ত নারী তারা যদি নামাজও পড়ে, তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাবযুক্ত জাহান্নাম। ইসলাম একটি শান্তিপূর্ণ ধর্ম। শান্তিপূর্ণ পরিবার গঠনে নারীর ভূমিকাকে খুবই গুরুত্ব দিয়েছে। নম্বর 6, অহংকারী ও আত্মপ্রশংসাকারী নারী। এরা হলো ওই সকল নারী যারা অহংকার করে এবং নিজের আত্মসম্মান নিয়ে অনেক দাপট ও মানুষকে হ্যায় ও প্রতিপন্ন করে বেড়ায়।
যারা শুধু নিজেকে বড় মনে করে, নিজের প্রশংসা, মানুষদেরকে ছোট করে দেখা, মানুষকে দেখে হিংসা ও অহংকার করা, এ সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা পছন্দ করে বিনয়ী নারী। যাদের মধ্যে বিনয়ী আছে ওইসব নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যারা নিজের সৌন্দর্য, ধন বা মর্যাদা নিয়ে গর্ব করে বা অন্যকে হ্যায় করে ও ছোট করে দেখে, অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। আর যে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, আল্লাহ তার উপর রাগান্বিত হয়। আর যে সকল ব্যক্তি আর যারা অহংকার করে, আল্লাহ তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা কখনো অহংকার করো না, কেননা অহংকারকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে না। নাম্বার 7, রূপ প্রদর্শনকারী ও সামাজিক মাধ্যমে নিজেকে প্রদর্শন করায় বেড়ায় এমন নারী, যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিজের বিভিন্ন প্রকার ছবি পোস্ট করে ফ্যান ফলোয়ার বাড়ায়, ভিডিও দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করে, নিজের সৌন্দর্য প্রকাশ করে বেড়ায়। এগুলো হলো ইসলাম বিরোধী কাজ, এগুলো করা যাবে না। ইসলামে নারীর পর্দার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নারীর সৌন্দর্য শুধু একজন স্বামীর জন্য, পরপুরুষের দেখানোর জন্য না। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিজের সৌন্দর্যকে প্রকাশ করানোর জন্য না। পর্দার বিষয়ে গুরুত্বপূর্ণ একটি হাদিস। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, হে আব্বাজান, আমি শরীরের কতটুকু অংশ পর্দা করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তর দিয়েছিলেন, তুমি যতটুকু জায়গায় জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবে ততটুকু জায়গায় পর্দা করো। আর এ থেকে বোঝা যায় যে নারীদের জন্য শরীরের সর্বাঙ্গ পর্দা করার ফরজের বিধান রয়েছে। শরিয়াতের দৃষ্টিতে এটি তাবারাজ্য বা সৌন্দর্য প্রকাশ, যা ইসলামের দৃষ্টিতে হারাম। নামাজ ইসলামের প্রথম প্রশ্ন, কিন্তু নামাজের সাথে সাথে চরিত্র, পর্দা, আচরণ সবকিছুই ইসলামের জীবন ব্যবস্থার অন্তর্ভুক্ত। একজন নারী যদি শুধু নামাজ পড়ে সীমাবদ্ধ থাকে, কিন্তু জীবনের অন্যান্য দিকগুলো, ইসলামের অন্যান্য অনুসরণগুলো যদি মেনে না চলে, তাহলে তা আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। তাই নামাজের সাথে সাথে ইসলামের অন্যান্য দিকগুলো মেনে চলতে হবে এবং যা যা করতে হবে। আর আল্লাহ তাআলার কাছে ইবাদত কবুল হওয়ার অন্যতম মাধ্যম হলো সবসময় নিজের গুনাহের জন্য তওবা করা, পূর্বে যে গুনাহের কাজ করেছে সেগুলো থেকে একান্তভাবে ফিরে আসা, কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করা, দুনিয়াতে তার পাপের সংশোধন করা, ভালো আলেমদের সঙ্গ গ্রহণ ও দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ হয়ে ওঠা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 7টি কারণ সম্পর্কে আলোচনা করা হলো, এই 7টি কারণ যদি আমাদের কোনো মা বোনদের জীবনে বা অভ্যাসে পরিণত হয়ে থাকে, তাহলে আজই সেগুলো বর্জন করুন এবং আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করে ফিরে আসুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরম করুণাময় ও দয়ালু। তাই আজ থেকে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত সঠিকভাবে পালন করার পাশাপাশি ইসলামের অন্যান্য দিক নির্দেশনা মেনে চলার চেষ্টা করুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।